6, 7 থেকে 8 থেকে যারা পড়ছে তারা যদি ঠিকঠাকভাবে পড়াশোনাটা করে আর কি, আমার ইংরেজি বলে কথা নেই, অঙ্কটাও যদি ঠিকঠাকভাবে করে, যা কিছু করে না কেন সবই কিন্তু এক সময় গিয়ে কিন্তু তার কিন্তু পরবর্তীকালে চাপ নিতে হয় না। আর যারা এখন থেকে ফাঁকি মারার মতো মানসিকতা তৈরি হবে, তারা ভবিষ্যতে গিয়ে যখন তারা মনে হলো চাকরি বাকরি করবো বা বসবো আমরা, তখন হলো কি, তখন তুই রেডি হচ্ছিস, প্রস্তুত হচ্ছিস কির জন্য যে চাকরি করবো আমি, কিন্তু তুই তো মনে মনে প্রস্তুত হয়েছিস, কিন্তু ব্যাকগ্রাউন্ডে ফিরে গেলে দেখা যাবে তুই কিন্তু তোর নিজেকে প্রিপেয়ার নোস, মানে তোর বেসিকটা তখন কমপ্লিট ছিল না আর কি। তখন তোকে সেই বয়সে এসে যখন বেসিক যখন করতে যাবি, তখন দেখবি তুই আলটিমেট সবার থেকে পিছিয়ে গেছিস, ঠিক কিনা? তাহলে তারা যদি অল্প বয়সে তারাই চাকরি বাকরি পায়, তারা অল্প বয়স হিসাবে জীবনটা তৈরি করতে পারে, যারা বেসিকটাকে জানে, যারা ফাঁকি মারেনি তারা করবে, ঠিক আছে কি বললাম? আর যারা ফাঁকি মারবে তারা ভালো কথা, মারুক, অসুবিধা নেই। তাহলে চলো শুরু করি। আজকে ভয়েস চেঞ্জে একটা পার্ট বাকি ছিল, সেই পার্টটা দেখে নিই আমরা, তাহলে কিন্তু ভয়েস চেঞ্জ কমপ্লিট হয়ে যায়। যে পার্ট থেকে দেখছো না কেন, যেভাবে কেন কেন প্রথম হয়ে থাকো, আর যদি জানার ইচ্ছা থাকে তাহলে সাবস্ক্রাইব করো, না থাকলে করতে হবে না। পড়াশোনা ভালো লাগলে অবশ্যই দেখো, না লাগলে দেখতে হবে না, ঠিক আছে কি বললাম? চলো শুরু করি। যেটা আমরা সমস্ত চেঞ্জ যেগুলো ছিল ওইগুলো বাদ দিয়ে আমরা পড়বো আজকে, ঠিক আছে? এখানে যে পার্টটা ছিল কি, বাক্যের কর্ম, তাই তো? বাক্যের প্রথম শুরুতেই ভুল হয়েছে, বাক্যের এই কর্মটা ছিল, এখানে কর্ম বা অবজেক্ট ছিল, তাই তো? এটা কি করেছিলাম, প্রোনাউন এর পরিবর্তন। তারপরে যেটা আসবে, তারপরে কি আসতে পারে দেখো, মে অনেক হবে এখানে, মে, মাইট, ক্যান, কুড, শুড, উড, মাস্ট, ought to, আর কি বলে থাকলাম, shall, will, am to, is to, are to, has to, have to, had to। তাহলে সবগুলো কিন্তু আমরা একই রকম ভাবে একটা ফর্মুলায় সমস্ত কাজ করে ফেলবো। বসলো এখানে, তারপর এখানে যেটা লিখতে হবে সেটা হলো কি, বি লিখতে হবে। বি কি লিখতে হবে, বি। বি এর পরে কি করতে হবে, বিয়ের পরে শ্বশুর বাড়ি যেতে হবে তা নয়, বিয়ের পরে V3 লিখতে হবে, মাথায় রাখবা। বিয়ের পরে কি, V3, মানে যে ভার্বটা থাক সেই ভার্বের কি 3 নম্বর ফর্ম, এটা মাথায় রাখতে হবে। তারপরে প্রিপোজিশন, প্রিপোজিশন কি কি আসতে পারে, বাই, উইথ, টু, কোনো সময় কোনো ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা কি হতে পারে, ইন হতে পারে, ফর হতে পারে, ঠিক আছে? তাহলে এই যে বাইটাকে বাইরে রাখলাম, বাদবাকি সব ভেতরে রাখলাম, ঠিক আছে? আচ্ছা, তারপর কি করতে হবে, বাক্যের কর্তা যেটা ছিল সেটাকে এখানে বসাতে হবে, আর প্রোনাউনের কি করতে হবে, প্রোনাউন এর পরিবর্তন করতে হবে, প্রোনাউনের পরিবর্তন করতে হবে। কিন্তু এটা দেখো, আমার কিন্তু সব যতগুলো টেন্স যতগুলো যা থাকে সমস্ত কিছু তো কমপ্লিট করে ফেললাম একটা পার্টটা, কিন্তু ঠিক আছে, সমস্ত পার্টটা কিন্তু এই একটাই কমপ্লিট হয়ে গেল। আমরা সমস্ত উদাহরণগুলো একটা একটা করে দেখবো, তাহলে আমাদের কি হবে, আমাদের ভুল হওয়ার কোনো জায়গা থাকবে না, ঠিক আছে? তাড়াতাড়ি লিখে নাও এটাকে ফটাফট। মে, মাইট, ক্যান, কুড, should, would, must, ought to, O-U-G-H-T-Q-O-2, ought to, shall, will, তারপর কি আছে, এটা am to, has to না কিন্তু, এটা am to,
am to, is to, are to, has to, have to, had to, এইগুলো সব কিন্তু সবটা গিয়ে আমাদের একটাই ফর্মুলা ঢুকে গেল, ঠিক আছে? তার মানে পরীক্ষায় প্রশ্ন কিন্তু দেখা যাচ্ছে যে পরীক্ষায় এই পার্টটাতে কিন্তু প্রশ্ন আসার চান্স খুব বেশি থাকে। যদি মনে করা হয় যে প্রশ্নটাকে একটুখানি লেভেলটাকে একটা হাই করবো, তাহলে প্রশ্নটাকে এই পাশে করে দিলে তাহলে কিন্তু প্রশ্নটা হতে পারে একটু কঠিন, নয় সহজই হতে পারে। তারপরে আমরা যদি এবার দেখি, আমরা ধরো করে মেয়ে দিয়ে শিখবো। আমরা প্রথমে মেয়ে দিয়ে দেখি কেমন আছে। এখন দেখো মেয়ে দিয়ে, দেখো MAY, এই মেয়ে দিয়ে যদি দেখি তাহলে হি মে solve their problem, তাহলে হি মে সলভ দেয়ার প্রবলেম। যদি এটা দেখি আমরা তাহলে কি আসছে 1 2 3 4, তাহলে 1 2 3 4। যদি আমরা এটাকে দেখি একটা টিপস বাই করে নিই, আমরা কি করব, আমরা 4টা আগে আসবে, কত আসবে 4 আগে আসছে। তারপরে কে আসবে 2 বসে গেল, তারপরে কে বসবে একটা বি আসবে, তারপরে কে আসবে 3 বসবে, 3 এর নিচে লিখে রাখবা V3, তারপরে কে আসবে প্রিপজিশন, তারপরে কে আসবে অ্যাট, হয়ে গেল। তাহলে এখানে আমরা কি করব, 4 নাম্বারটা আগে নিয়ে আসবো। এবার দেখো এখানে একটা জিনিস ভালো করে ফলো করো, দেয়ার প্রবলেম। এই দেখো দেয়ার প্রবলেম, এই জায়গাটা ভালো করে বোঝো। আমরা ভয়েস চেঞ্জ করতে গিয়ে এমন পেয়েছিলাম যে কি শিখেছিলাম প্রথমে বেসিকে, দে থাকলে দেম হয়, দে থাকলে দেম হয়, বা দেম থাকলে কি হয় দে হয়, তাই তো? দেম থাকলে দে হয়। তো প্রশ্ন হলো কোথাও কি আমরা শিখিয়েছিলাম দেয়ার থাকলে পরিবর্তন করতে হয়? শিখায়নি কিন্তু, তাই না? তাহলে এই দেয়ার থাকলে পরিবর্তন করতে আমরা শিখাইনি। তার মানে কি থাকবে বাক্যের মধ্যে, মাথায় রাখতে হবে একটা জিনিস, এক জায়গায় লিখে রাখতে পারো যে কিরকম, যেমন মাই থাকলে মাই, ইয়োর, আওয়ার, দেয়ার, আবার কি থাকতে পারে হিজ, হার, ঠিক আছে? 1 2 3 4 5 6 ইটস, হ্যাঁ। এর সঙ্গে আগে কি থাকতে হবে, নাউন থাকতে হবে, নাউন। এর সঙ্গে নাউন থাকবে। এরা সবকটা মিলে কেউ চেঞ্জ হবে না, এই অবস্থায় নো চেঞ্জ, নো চেঞ্জ, কোনো চেঞ্জ করা যাবে না। মানে এরা যে অবস্থায় আছে সেই অবস্থার সঙ্গে করে নিয়ে, নাউনটাকে সঙ্গে করে নিয়ে আগে আনতে হবে। বুঝতে পারলে কি বললাম? এটা এক জায়গায় টুকে নাও, নোট বলে এক জায়গায় লিখে নাও, ওই জায়গাটায় খুব গুরুত্বপূর্ণ জায়গাটা কিন্তু, ঠিক আছে? এ যার সঙ্গে থাকবে এরা সবাই মানে নাউনের সঙ্গে থাকবে, সেটা একসঙ্গে আগে পিছিয়ে যাবে, ঠিক আছে? একে বাদ দিয়ে কিন্তু নিয়ে যাবে না। এখানে মাইটাকে আলাদা করতে পারবো না, এই নাউনটাকে আলাদা করতে পারবো না। কিরকম বললাম আমরা, ধরো যে বললাম যে এই দেখো এখানে বললো মাই প্রবলেম, PROBLEM, ভালো করে বলছো মাই প্রবলেম। যখন এই মাই প্রবলেমটা যখন আমরা সরাবো, এই মাই প্রবলেম কি হতে পারে, এই মাই প্রবলেমটা দেখো এর ব্যবহার করা হতে পারে, এর সাবজেক্ট হতে পারে, এর প্রিপজিশনের পরে বসতে পারে প্রিপজিশন, এর পরে বসতে পারে, আবার কি বসতে পারে নাউনে, অর্থাৎ অবজেক্ট হতে পারে, কি হতে পারে অবজেক্ট হতে পারে। মানে এরা সবকটা মিলে একটা নাউনটাকে সঙ্গে করে আগাবে, কিন্তু একে আলাদা করা যাবে না, ঠিক আছে? আর এইগুলোর নাম কি বলা হয়, এইগুলোর নাম যদি বলা হয়, এগুলোর একটা নাম রয়েছে, এগুলোকে বলা হয় একসঙ্গে অ্যাডজেক্টিভ প্রোনাউন, ADJECTIVE, প্রোনাউন, প্রোনাউন, এগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ প্রোনাউন। এই অ্যাডজেক্টিভ প্রোনাউন কে কখনো আলাদা নাউন থেকে আলাদা করা যাবে না, মনে থাকবে কি বললাম? তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে আলাদা করা যাবে না। এখানে নীরব থাকলে এখন প্রশ্ন করতো, দেয়ার থাকলে দে করতে হয়,
ঠিক আছে? তাই এই প্যাসিভটাকে আমি এখন তো পড়ে রাখলাম। আর খালি নীরবের দোষ নেই, এই বাদ বাকি যে কটা আছে সব কটা গরু এবং গাধা যে কটা আছে একই রকম প্রশ্ন করবে। যেগুলো এরকম ভাব দেখায় সব ইন্টেলিজেন্ট, কিন্তু একটা সব গরু ডাব্বা। ঠিক আছে? তারপরে এখানে কি করতে হবে, তো যদি আমরা দেখি এখানে, তাহলে 4 নাম্বার বাড়িতে কেউ নেই গো, তাহলে এখানে দেখো হি মে সলভ দেয়ার প্রবলেম, তাহলে এখানে কি করতে হবে, 4 নাম্বারটা আগে নিয়ে আসতে হবে। তাহলে আমরা বলে দিয়েছি সমস্ত এই যে টেন্সের বাইরে যে নিয়মগুলো দেখলাম আমরা সমস্ত কিছু টেন্স অনুযায়ী, আমি একটা নাম্বারিং সিস্টেম করে দিয়েছি, নাম্বারিং সিস্টেম। ঠিক আছে? ম্যাথের ভাষায় নাম্বার সিস্টেম। এই নাম্বার সিস্টেম ফলো করলে কিন্তু সমস্ত ভয়েসেন্স গুলো হয়ে যাবে। 4টাকে বসিয়ে দাও 4, তাহলে কি হবে, দেয়ার প্রবলেম। একবারটা বসিয়ে দেবো, চোখে হয়ে গেছে সবার, দেয়ার প্রবলেমটা। তাহলে আমরা 4 নাম্বারটা দেখি কি করতে হবে। দেখো ঠিক আছে, চলো অসুবিধা নেই, এতে কপিরাইট আসবে না। তাহলে 4 আগে কি হবে, দেয়ার প্রবলেম, DSEIR, দেয়ার প্রবলেম, LEM প্রবলেম। এখানে মূল একটা জিনিস মাথায় রাখতে হবে, সেখানে বিষয়টা কি হলো, এখানে যে 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 ফর্মটা এখানে থাকবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ফর্মটাই বসে যায়। ঠিক আছে? সবগুলো এখানে ক্ষেত্রে বসে যায়, কোনো কোনো ক্ষেত্রে কেউ পাল্টায় না, কোনো কোনো ক্ষেত্রে মানে কোন কোন ক্ষেত্রে পাল্টায় না, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। যে শুধুমাত্র মাথাটা পাল্টাবে না তোমার হলো, এখানে বলছে দেয়ার প্রবলেমটা আগে নিয়ে আসো। বদমাশগুলোর দিকে তাকাও সবাই। দেয়ার প্রবলেম আগে নিয়ে আসো। দেয়ার TACIR, দেয়ার প্রবলেম PROBLEM, এই যে বিয়ার প্রবলেম 4 নাম্বার চলে এসছে এখানে। তারপরে কি করতে হবে, 2 নাম্বারটা কি ছিল, এখানে মে ছিল, মে থাকলে মেই বসে, অন্য কিছু বসে না, তাহলে মে লিখে দাও, মে। 3 নম্বরে কি, তারপরে কি ছিল, মেয়ের পরে একটা বি লাগাতে হবে, বি। তারপরে সলভ ছিল, সলভটা বসিয়ে দাও, সলভ। সলভের ভিতরে কি হয়, ইডি যোগ করলে সলভ, ইডি করে দাও, সলভ। তাহলে দেয়ার প্রবলেম মে বি সলভ, প্রিপোজিশন বাই, যেহেতু ব্যক্তি কাজ করছে বাই, বাইকে ছিল হি, হি থাকলে কি হয়, হিম বসিয়ে দাও। তাহলে অ্যাকচুয়ালি কি দাঁড়ালো, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা দেয়ার প্রবলেম মে বি সলভ। ওকে, এবার প্রশ্ন হলো, আমি বলতে গেছিলাম, যে আলোচনা করতে গেছিলাম সেটা হলো কি, এখানে মাথা রাখতে হবে ইউ, আই আর উই, এর পরে হবে শুড, বাকি সবার পরে কি হবে, উড, বাকি সবার পরে উড। ঠিক আছে? বাকি সবার পরে উড বসে, এটা একটা মূল বিষয়। আর অ্যামিজাল কার পরে বসে, হ্যাজাব কার পরে বসে, সেটা আমরা জানি, সেই বিষয়ে আমি কিছু বললাম না, খালি এটার ক্ষেত্রেই বললাম আমরা। এইবার দেখো এখানে, তাহলে এখানে কি ছিল, মেয়ে ছিল, মেয়ে থাকলে কি করলাম, মেবি করে দিলাম। যদি সাপোজ ধরো এখানে মেয়ে নেই, কি আছে এখানে, মেয়েটা বাদ দিয়ে ধরো এখানে আছে মাইট, MIGHT, মাইট। তাহলে আমাদের একটাই কাজ ছিল, এখানে মাইটটা বাদ দিয়ে, মেয়ে বাদ দিয়ে এখানে মাইট করে দিতাম, MIGHT, মাইট। বুঝতে পারলে কি বললাম, মাইট করে দিতাম। যদি এখানে যদি এমন না থাকতো, যদি এমন থাকতো এখানে মেয়েটা মাইটও নেই, এখানে কে আছে, এখানে ক্যান আছে, কি আছে, ক্যান আছে, তাহলে হি ক্যান সলভ দেয়ার প্রবলেম। তাহলে এখানে করতাম দেয়ার প্রবলেম, এখানে করতাম ক্যান বি সলভ। বোঝা গেল কি বললাম? তাহলে এটা খুব সহজ, এইটা বোঝা খুব সহজ, পড়া খুব সহজ। এখানে দেখো আমি একটা ধরে কাজ করছি, বাকিগুলো বোঝাচ্ছি না কিন্তু। দেখো তাহলে এখানে হি ক্যান সলভ দ্য প্রবলেম, তাহলে দ্য প্রবলেম ক্যান বি সলভ বাই হিম হলো। এখানে ক্যান নেই, ধরো এখানে আছে কুড, COULD, কুড, তাহলে এখানে করে দিতাম কি আমরা, কুড। তাহলে দেয়ার প্রবলেম কুড বি সলভ বাই হিম, দেয়ার প্রবলেম কুড বি সলভ বাই হিম। তারপরে কি আছে এখানে, তারপরে এখানে রয়েছে তোমার, ধরো এমন নেই, দেখো এখানে মাস্ট রয়েছে,
মাস তাহলে কি করতাম আমরা মাস বি করে দিতাম, কি করতাম মাস বি, এমইউএসটি মাস্ট বি করতাম, মাস থাকলে মাস বি করতাম। তাহলে মাছটা কি করতাম মাছ বি করতাম। এবার দেখা গেলো এখানে এমন রয়েছে মাছটা এখানে নেই, এখানে আছে আউট টু, কে আছে ও ইউ জি এইচ টি, আউট টু আছে। তাহলে এখানে আমরা মাছ বাদে কি করতাম আউট টু বি হতো জায়গাটাই। তাহলে এইগুলো কিন্তু আমার এইভাবে সমস্ত কিছু হয়ে যেত, আমাদের প্রবলেম হতো না। প্রবলেম হতো যেখানে গিয়ে সেখানে কি হতো, যদি এখানে এমন থাকতো, দেখো এখানে এখানে যদি এমন থাকতো, এখানে আই হি বাদে আই শুড ছিল, এখানে আই শুড, তাহলে এখানে কি করতে হতো, দেখো যেহেতু আই শুড সলভ দেয়ার প্রবলেম, উই উই ইউ আই এরপরে শুড বসে, বাকি সবার পরে উড বসে, যেহেতু প্রবলেম চলে এসেছে এখানে সাবজেক্টে কাজ করছে এটা, তাহলে এরপরে দেখো কিন্তু আর শুড হতো না, কারণ কি হতো এখানে শুড হতো না, কিন্তু উড করতে হতো। তাহলে এখানে করতে হতো উড, ডাব্লিউ ও ইউ এল ডি, এই জায়গায় একটু চাপের আছে, বুঝে গেল, এই জায়গায় চাপের আছে, ছিল শুড হয়ে গেল উড, কেন হলো, মানে এই বাক্যের কথা যখন অর্থ তো আর আই থাকলো না, বা উই হলো না, বা উই বা আমরা তুমি আমি কেউ হয়নি কিন্তু এখানে না, অন্য কেউ হয়েছে, সেই কারণে কিন্তু এখানে পাল্টে গেল এই জায়গাটায়, এই জায়গাটায় কিন্তু একটু ব্যাপারটা একটু আছে। এবার যদি আমরা এখানে দেখি, এখানে এমন আছে যে আই অ্যাম টু আছে, আই অ্যাম টু আছে, তাহলে আই অ্যাম টু সলভ দেয়ার প্রবলেম, আই অ্যাম টু সলভ দেয়ার প্রবলেম, দেখো আই অ্যাম টু সলভ দেয়ার প্রবলেম, যখন এখানে আই অ্যাম টু সলভ দেয়ার প্রবলেম, এখানে এই প্রবলেম যখন এই বাক্যে আসলো, প্রবলেম যখন এই বাক্যে চলে আসলো, তখন প্রবলেম মানে এখানে তখন দেখবো এক বচন না বহু বচন, প্রবলেম এক বচন, এরপরে তো আর কি হয় না এমস্ত হয় না, তা কি হবে ইজ টু দেওয়া হবে, এখানে ইজ টু বি সলভ, তাহলে দেয়ার প্রবলেম ইজ টু বি সলভ বাই হিম, দেয়ার প্রবলেম ইজ টু বি সলভ বাই হিম, ঠিক আছে কি বললাম। তাহলে এখানে দেখো খালি পাল্টে যাচ্ছে এই জায়গাটাই, এইখানে কিন্তু একই রকম ভাবে বসে যাচ্ছে এই জায়গাটাই, কোনো পরিবর্তন নেই কিন্তু এখানে, এখানে এম ছিল বলে এখানে স্টিল তা নয়, কিন্তু এই জায়গাটাই নির্ভর করবে এই বাক্যের কর্তা যা হবে তার উপর ভিত্তি করে কিন্তু কাজটা করতে হবে। এই বাক্যের কর্তা যদি আই থাকে তাহলে এম হতো, যদি এখানে প্রবলেমস হতো তাহলে আর করতে হতো এই জায়গাটাই, বলতে পারলাম কি বললাম। কিন্তু এখানে এবার ধরো এখানে এমন ছিল, এখানে এমন নেই, এখানে এমন রয়েছে হি is to solve their problem, তাহলে he is to solve their problem, তাহলে এখানে কি হতো the problem is to be solved, তাহলে অনেকে প্রশ্ন করে তাহলে এখানে is থাকলে ইজি করতে হয় এমন কোনো কথা নাই, কিন্তু এখানে হির পরে ইজ বসে তাই বসলো, এখানে প্রবলেম যেহেতু একটা তাই এরপরে কি বসবে ইজি তো বসবে, তাই is to বসলো এখানে, কিন্তু মানে এখানে যা থাকবে এখানে তাই হবে এমন কোনো কথা কিন্তু নেই কিন্তু এই জায়গাটায়। বা এখানে ধরো he is to solve their problems, এখানে এস করে দিল প্রবলেমস, তার মানে এখানে তোমার কি হলো তখন এস হলো, তাহলে দেয়ার প্রবলেমস তাদের সমস্যাগুলি, তখন তাহলে একখানে থাকলো না, তখন হবে এখানে আর টু বি, এখানে কি হবে আর টু বি, তাহলে দেয়ার প্রবলেম আর টু বি সলভ বাই দেম। বর্তমানে কি বললাম, তাহলে বেসিকটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ মানে হলো আমাদের এই পার্টটা একদম ঠোঁটস্থ করে রাখতে হবে এই পার্টটা, তাহলে আমাদের কোনো কিছু ভুল হওয়ার কোনো জায়গায় নেই, বুঝতে পারলে কি বললাম, কোনো জায়গায় নেই। এবার আমার প্রশ্ন হলো, এবারে হ্যাজ হ্যাভ হ্যাড দিয়ে আসি, যদি এখানে এমন আছে যে হি হ্যাজ টু, তাহলে হি হ্যাজ টু সলভ দেয়ার প্রবলেম, দেয়ার প্রবলেমস রয়েছে এখানে, তাহলে দেয়ার প্রবলেমস যখন করলো, প্রবলেম বহু বচন, এটা বহু বচনের পরে হ্যাজ আছে না হ্যাভ বসে, অবভিয়াসলি, তাহলে কি করতে হবে প্রবলেমস হ্যাভ টু বি, কি করতে হবে হ্যাভ টু বি, তাহলে প্রবলেমস হ্যাভ টু বি সলভ বাই হিম, তাহলে প্রবলেমস হ্যাভ টু বি সলভ বাই হিম হলো। এবার দেখা গেল এখানে দেয়া আছে এরকম, যা এখানে দেয়া আছে এস নেই, তাহলে এখানে এস থাকবে না, তাহলে কি হবে এখানে খালি প্রবলেমটা থাকবে, তাহলে প্রবলেম যেহেতু একটা তখন তাহলে হ্যাজ হবে না, হ্যাভ হবে না, তাহলে কি হবে হ্যাজ টু বি। কেউ মনে করতেই পারে হ্যাজ থাকলে হ্যাজ হবে, তা নয় কিন্তু এখানে, ঠিক আছে, এখানে এক বছর বলে এখানে হ্যাজ কথা বললাম,
বাধ্য হলাম, ঠিক আছে? কি বললাম, এখানে যদি হ্যাভ বহুবচন থাকতো তাহলে আমার কি করতে হতো, হ্যাভ করতে হতো এই জায়গাটায়, ঠিক আছে? এবার এখানে দেখলাম এমনও নেই, এখানে এমন আছে আই হ্যাভ টু সলভ দেয়ার প্রবলেম, আমাকে তাদের সমস্যার সমাধান করতেই হবে। তাহলে এখানে প্রবলেম, এখানে এক বচন রয়েছে, এখানে প্রবলেম, এখানে প্রবলেম, তাহলে হ্যাজ টু থাকলে এখানে হ্যাভ টু আছে এই জায়গাটায়, এখানে কি হলো আই আছে বলে তো হ্যাভ হলো এই জায়গাটায়, কিন্তু প্রবলেম তো একটা, তাহলে এরপর তো হ্যাজই হওয়া উচিত, তাহলে হ্যাভ প্রবলেম হ্যাজ টু বি হলো। কত বললাম? এবার দেখা গেলো আই হ্যাভ টু সলভ দেয়ার প্রবলেমস করা আছে, এখানে বহুবচন করা আছে, অবভিয়াসলি তখন এখানে বহুবচন হবে, আর এখানে বহুবচন হলে তখন হ্যাজ হবে, হবে না। তাহলে কি হবে, এখানে দেখো দেয়ার প্রবলেম, এখানে যেহেতু বহুবচন রয়েছে, দেয়ার প্রবলেমস বহুবচন রয়েছে, তাহলে দেয়ার প্রবলেম, তখন তার প্রবলেম একটা নাই অনেকগুলো, তখন সেখানে করতে হবে হ্যাভ টু। কি করতে হবে? হ্যাভ টু, হ্যাভ টু। তাহলে আমরি যা শিখলাম, কোনো কঠিন কাজ দেখলাম না এর মধ্যে কিন্তু কোনো কিছু, ঠিক আছে? আমার এই পার্টটা মানে পুরো এক, অত কিছু শেখার দরকার নেই, আমি এই পার্টটাকে পুরোটা একবার এক জায়গায় করে নিয়েছি, বুঝে গেল? কি বললাম, সব আমার হয়ে গেল, ভয়েস চেঞ্জের সমস্ত কিছু কমপ্লিট। এবার একটা জিনিস দেখে নাও ভালো করে, সেটা হলো কি, যদি এখানে থাকে হ্যাড টু, তাহলে কোনো কথা নেই। হ্যাড টু, হ্যাড টু কোথায় বসে? সবার পরে হ্যাড টু বসে। কি বসে? সবার পরে হ্যাড টু বসে। তাহলে আমার চাপ নেই, এখানে বহুবচন থাক বা এক বচন থাক, আমার দেখে লাভ নেই। হ্যাড টু মানে হ্যাড টু। কথা বললাম? তাহলে এই ছিল কিন্তু টেন্স, যে টেন্সের বাকি যে পার্টগুলো ছিল, সেই পার্টগুলো কিন্তু আমরা শিখলাম, ফিউচার দিয়ে করতে গেলাম, কিন্তু গিয়ে দেখলাম সমস্ত পার্টগুলো আমাদের কিন্তু হয়ে গেল একটা কাজের মধ্যে সমস্ত কাজগুলো হয়ে গেল কিন্তু। এই পার্টটা যদি ক্লিয়ার থাকে, আমার মনে হয় না ভয়েস চেঞ্জের 2 নম্বর বা 1 নম্বর যা থাক, টোটাল নাম্বারটা ঘরে আসবে। বাড়াবে পাওয়া কোনো কঠিন কাজ নয় কিন্তু, যদি ঠিকঠাকভাবে কাজ করা হয়। আর মাধ্যমিক আজ পর্যন্ত রিপোর্ট আছে, আজ পর্যন্ত যতগুলো মানে রেকর্ড আছে, কোথাও কিন্তু ভয়েস চেঞ্জ, আজ পর্যন্ত ভয়েস চেঞ্জ যা দিয়েছে সব দিয়েছে অ্যাসার্টিভ ভয়েস চেঞ্জ, সব অ্যাসার্টিভ। বোঝা গেল? কি বললাম, আজ পর্যন্ত যা আমি করছি, দেখছি, প্রশ্ন দেখছি, সব সহজ ভয়েস চেঞ্জ দেয়, কখনো কঠিন ভয়েস চেঞ্জ দেয় না। গ্রামারে কোনো ভয়েস চেঞ্জ পাওয়ার, নাম্বার পাওয়ার কোনো কিছু চাপের কোনো বিষয় আমি দেখতে পাই না, ঠিক আছে? প্র্যাকটিসটা করতে হবে সেইভাবে, যাই আসবে না কেন লিখতে পারি আর কি। ওকে, এবার আরেকখানে পার্ট বাকি থাকলো, সেটা হলো লেট দিয়ে ভয়েস চেঞ্জ কখন করবো, ইউ আর রিকোয়েস্টেড কখন লিখবো, ইউ আর রিকোয়েস্টেড নট টু কখন লিখবো, এটাকে পাঠ করে নিলে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে ভয়েস চেঞ্জ, ঠিক আছে? কি বললাম, চলো শুরু করি এরপরে।